বন্ধুরা, একটি গ্রামে ছিল রামু, সুরেশ এবং মদন। তাদের তিনজনেরই একটি গুফার কাহিনী আমি উল্লেখ করছি। কিরে মদন, তুই কোথায় রে? তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে চলে আয়, আমরা একটি জায়গাতে ঘুরতে যাব। হে রামু, সুরেশ, আমি ঘরেই আছি, একটু সময় দাঁড়া, আমি আসছি। আরে বাবা রে, আমরা কি একটু সময়ের জন্য দাঁড়িয়ে থাকবো এখানে? তাড়াতাড়ি চলে আস, না হয়তো চলে যাচ্ছি। তাদের দুজনের শীঘ্রই বলার কারণটা মদন না বুঝতে পেরে তাদের কাছে চলে গেল। আরে বাপরে বাপ, এত শীঘ্রই বলার কারণটা বলতো আমাকে। আরে মদন, সেই কালো পাহাড়ের গুফাতে যাব রে। সুরেশ এই কথাটা বলার পর তারা তিনজনে সেই কালো গুফার ভিতরে যাওয়ার জন্য রওনা দিল। অবশেষে তারা সেই কালো পাহাড়ের সামনে চলে আসলো। এই গুফাটার মধ্যে তো যাওয়ার জন্য বারণ করেছিল, কি করে যাই বলতো? আমার তো পুরো ভয় লাগছে রে, আমি হাঁপিয়ে যাচ্ছি। আরে হতভাগার বেটা, তুই তো ভয় দেখাস রে, তোকে নিয়ে যে কিভাবে চলি রে। আরে গুফার মধ্যে এমন কিছু নেই রে, চল আমার সাথে। আরেকটা কথা, এই গুফাতে নাকি হীরা, মুক্তা, স্বর্ণ আছে। এই কথাটা বলার পর রামু শীঘ্রই চলে গেল সেই গুফার ভিতরে। আরে রামু দাঁড়া, আমি আসছি। তাদের দুজনকে দৌড়াতে দেখে মদনও চলে গেল তাদের পিছন পিছন। গুফার ভিতরে ভয়ঙ্কর আওয়াজের কারণে সেই মদনের বুক দপদপ করছে। আরে হতভাগা, তুই এত ভয় পাচ্ছিস কেন? থাম তো, তোরা ভয় পাচ্ছিস কেন রে? এসব আওয়াজ তো গুফাতে আসবেই। তারপর গুফাতে ঠান্ডার কারণে তারা আগুন সেকতে শুরু করলো। রামু, আমরা কি সেই সোনা মুদ্রা পাবো রে? আর যদি পেয়ে যায় তারপর কি করব? দেখ, আমার বিশ্বাস আমরা পাবো, আর যদি পেয়ে যায় তাহলে আমাদের সব। অনেক সময় গুফাতে খোঁজাখুঁজির পর তারা খনিজ ভান্ডারের কাছে চলে গেল। এই খনিজ সম্পদ দেখে সুরেশ এবং মদন পুরা লাফাচ্ছে, যেন তাদের সফলতা প্রাপ্ত হলো। আর এদিকে রামু তো পুরা ভান্ডারের কাছে চলে গেল রে। রামুকে দেখে এমন লাগছে তাদের দুজন থেকে বেশি রামু খুশি হলো। মা, আমি স্বর্ণ মুদ্রা পেয়ে গেলাম, অনেকটা খুশি হলাম। আরে রামু, তুই কি পেয়ে গেছিস? এমন কি স্বপ্ন দেখলি যে তুই লাফাচ্ছিস যে? আরে মা, বলো না, সোনার ভান্ডারে চলে গেলাম। আরে এখন উঠে দেখি পুরোটা স্বপ্ন ছিল মা আমার, আর আমার সাথে সুরেশ আর মদনও ছিল। যে রামু, তাড়াতাড়ি উঠ, তোর স্কুলের টাইম হয়ে গেল। বন্ধুরা, রামুর মতন এমন স্বপ্ন কার কার আসে প্লিজ একটু কমেন্ট করে জানি, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও।